এত হাজার পরিবার আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সবারই তো চাকরির এই শেষ। আমাদের তো আর বিকল্প কোনো পথ নাই যে আমরা আরেকটা জায়গায় ঢুকবো বা কাজ করবো। আমাদের ভলান্টিয়ার হিসেবে নিচে এখন আমাদের পেড পিয়ার ভলান্টিয়ারের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা না থাকলে FWA পদে পদায়ন অথবা জুনিয়র পরিবার কল্যাণ সহকারী পদায়নের জন্য আমাদের দাবি। আমরা যেহেতু কাজ করছি, যখন যেটা নির্দেশনা সম্মানের সহিত ওই কাজটাই করে যাচ্ছি, আমরা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছি, আমাদের দাবি তো অবশ্যই মানতে হবে। আমরা এত হাজার পরিবার আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সবারই তো চাকরির এই শেষ। আমাদের তো আর বিকল্প কোনো পথ নাই যে আমরা আরেকটা জায়গায় ঢুকবো বা কাজ করবো। এত হাজার ফ্যামিলি কোথায় গিয়ে দাঁড়াবে? এখন আমাদের প্রজেক্ট প্রতি বছরই বাড়তেছে। আমাদের প্রথম থেকে এইভাবে বলা হয়েছে কাজ ভালো করলে আমাদের প্রজেক্ট বাড়বে, আমাদের প্রজেক্ট বাড়বে। এখন আমরা সবাই আমাদের মতো করে আমাদের যতটুকু চেষ্টা, আমরা অতটুকু চেষ্টা দায়িত্ব পালন করতেছি। যখন যে নির্দেশনা দিতেছে আমরা ওইগুলো খুব দক্ষতার সাথে কাজ করে আসতেছি। তাহলে আমাদের অবশ্যই আমাদের দাবি মানতে হবে। নতুনও যেই কাজ করি, পুরানো এই কাজ করতেছি। আমরা ঠিক একজন স্থায়ী যারা আছে FWA ওনাদের মতো আমরা ঠিক সব কাজ করতেছি। আমাদেরকে নেওয়া হয়েছে 210 যুব দম্পতির জন্য, 18 থেকে 24 বছর বয়সের জন্য। এখন আমাদেরকে দিয়ে FWA এর কাজ করাচ্ছে। আমরা সকল বয়সে সক্ষম দম্পতিদের কাজ করতেছি, তাহলে আমাদের দাবি তো মানতেই হবে। আমরা বিভিন্ন সূত্র ধরে থেকে জানতে পারছি যে আমাদের চাকরির মেয়াদ 30শে জুন পর্যন্ত আছে। এরপরে আসলে আমাদের রাখা হবে কিনা সেটা আমরা এখনো জানতে পারি নাই। এজন্য আমাদের দাবি হচ্ছে আমরা 28টি জেলায় 100টি উপজেলায় আমরা 3866 জন পিপিবি আছি। আমাদের 3866টি পরিবার আমাদের উপরে নির্ভরশীল, আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি আমাদের এই চাকরিটা হারাই তাহলে আমাদের পঙ্গুত্বের মতো লাগবে। তো আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে, উনি আমাদের মা, উনি আমাদের একজন অভিভাবক, ওনার কাছে আমাদের দাবি আমাদেরকে চাকরিচ্যুত না করে আমাদেরকে, যদিও আমাদের পদায়ন না FWA পদায়ন না করা যায়, তাহলে শূন্য পদে অথবা জুনিয়র FWA পদে আমাদের রাখার জন্য ওনার কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি তারা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি। এখানে আমরা সারা বাংলাদেশের মোট 28টি জেলা এবং 100টি উপজেলা হতে 3866 জন পিপিবিদের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছি। আমাদের মূল যে দাবি তা আমরা ইতিমধ্যে স্মারকলিপির মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরে অবগত করেছি। আমরা যারা পেড পিয়ার ভলান্টিয়ার হিসেবে কর্মরত আছি তাদের সবার চাকরির বয়স আনুমানিক 8 থেকে 10 বছর। আমাদের কাজের মাধ্যমে বর্তমান শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যুর হার সন্তোষজনকভাবে কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমরা নিজেদের উপর অর্পিত দায়িত্ব খুব দক্ষতার সহিত পালন করে আসছি। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজের নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে আমরা সকল বয়সের সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা, গর্ভকালীন সেবা, কিশোর কিশোরী সেবা এবং পরিবার কল্যাণ সহকারী 0 ইউনিটের অতিরিক্ত অনলাইন অফলাইন তথ্য সংগ্রহ করে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু পরিতাপের বিষয় এই যে এত কিছুর পরেও আমরা বেতন ভাতার বাইরে কোনো রকম উৎসব ভাতা, মাতৃত্বকালীন ছুটি অথবা অন্যান্য কোনো সুযোগ সুবিধা পাইনি। বিভিন্ন বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি যে 30/6/2024 সালের পর আমাদের চাকরি হতে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের বাঁচা মরার এই সংগ্রাম বেঁচে থাকার একমাত্র অবলম্বন থেকে আমাদেরকে বঞ্চিত না করে আমাদের কাজের দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের সেবা করার সুযোগ দান করে সহযোগিতা জোর দাবি জানাচ্ছি। আমরা আমাদের কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে অবগত করে আসছি। আমাদেরকে এখনো বলে নাই যে আমরা 30শে জুনের পরে আর নাই বা আসি, এখনো ওনারাও বলতে পারতেছে না সিদ্ধান্ত। হ্যাঁ, আমরা জানতে পারছি বিভিন্ন সূত্রে।